দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যারা এনার ভক্ত আগে লাভ ডিরেক্ট দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএম ক্রাফটিভস। আশাগত বুঝতেই পারছো আমি কি বানানোর চেষ্টা করছি। কয়েকদিন ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে, তারই উপলক্ষে লক্ষ্য করে এই জিনিসটি বানানো। এটি একজন জনপ্রিয় খেলোয়াড় মেসি, লিওনেল মেসি। তো চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি মাথাটাকে শুরু করছি মাথা দিক দিয়ে। এবার মাথার জন্য আমি স্কিন কালারের ক্লে নিয়েছি। স্কিন কালারটা একটু লাইট ছিল, তাই তার সঙ্গে একটু খয়েরি কালার মিক্সড করে স্কিন কালার এনেছি। প্রথমে আমি মুখের শেপের জন্য নাকটা তুললাম, নাকের পরে নাকের শেপ দিলাম, তারপর চোখের জন্য একটু দাবিয়ে দিলাম, মুখ করলাম। প্রথমত সত্যি বলতে কি, প্রথম যখন মুখ করছিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কীরকম বানাবো বা কি হচ্ছে বা কার ছবি হচ্ছে, বুঝতেই পারছিলাম না। আস্তে আস্তে করতে থাকলাম। এবার কান করছি। কানটা প্রথমটা আমি করে নিয়েছি, তার সেকেন্ডটা আমি করে দেখালাম। ফার্স্ট কানটা করে নিয়েছিলাম, তারপর ভাবলাম একটা কানের ভিডিও করা যাক। তো নেক্সট কানটা দেখালাম কিভাবে বানাচ্ছি। টুলস নিয়ে একটু দাবিয়ে দিলেই এই কানের শেপটা চলে আসবে। তারপর করছি চুলটা। এবার চুলটা বিভিন্ন কালারে নিতে পারো, কেউ কালো করতে পারে, কেউ হালকা মানে নুপুর টাইপ কালার করতে পারে। আমি এই কালারটাই করলাম, বললাম এটাই ঠিক আছে। তো আমাকে মনে হলো এটাই করব। তো তার জন্য আমি সেই কালারের ক্লে নিয়ে এবার মাথাতে একটু শেপ দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর এই টুলসটা দেখতে পাচ্ছ, টুলস দিয়ে আমি দাগ দাগ করে দিলাম চুলের শেপ মতো। তারপর ওই কালারের ক্লে দিয়ে দাড়িটা করছি। দাড়িটা করার জন্য গোঁফ করেছি, গোঁফে সাইড দিয়ে দাড়ি নিয়েছি। তারপর দাড়িটাও চুলের মতো শেপ দেওয়ার জন্য একটু দাগ দাগ করে দিলাম। এবার আইব্রো করলাম। আইব্রোটা দেখাচ্ছি না, আইব্রো করার পরে চোখ দুটো করলাম। এইগুলো কিন্তু নিজের মন থেকে করা তা ভুল হবে। আমি ছবি দেখেই বানিয়েছি, পাশে একটা ছবি রেখেছি, সেটা দেখে দেখে ডিটেলিংয়ে বানাচ্ছি। এবার আসি জামার শেপ। জামাটা করতে হবে। জামার জন্য প্রথমে আমি সাদা কালারের ক্লে নিয়েছি। মেসি যে জার্সিটা পরে সেই জার্সিটাই আমি সেটাই এখন বানাচ্ছি। চলুন দেখে নিই এটাও। তো সাদা কালারের ক্লে আমি এইভাবে কাট করে নিলাম চারকোণেভাবে। উপরের দিকটা না কাট করলেও হবে, যেহেতু ওটা গলার দিকে থাকবে। তো এই টুলসটা নিয়ে একটু বাঁকানো টুলস এটা, তো সেই টুলস নিয়ে একটু কেটে নিলাম গোল করে। এবার হাতটাকে দু সাইডে হাত যেরকম জামার থাকে ওগুলোও কেটে নিলাম। এরপর তারপরে ভাবলাম না কাটলেই ভালো হবে, এমনিতেই হয়ে যাবে, তাই সেটাকেও আমি আবার ঠিক করে নিলাম। এবার আমি স্কাই কালারের ক্লে নিয়েছি, দিয়ে তার একটা সরু বর্ডার করার জন্য, যেহেতু জামার উপরে এরকম দাগ দাগভাবে আকাশি কালারের থাকে, তো সেটা করলাম। প্রথমে যখন বানাচ্ছিলাম এই জামাটা দেখে মনে হচ্ছিল ওই টিভিতে যেরকম দেখায় না আসামিরা জেলে যেভাবে থাকে ওই রকম ড্রেস, ওই রকম লাগছিল। তো যাই হোক, এরপরে অনেক কিছু ফিনিশিং আছে, তো সেরকম আর লাগবে না। তো ওইভাবে আমি বানিয়ে নিলাম। তো আমার যে সামনেই দেখতে পাচ্ছ বলগুলো, ওই বলগুলো আমি আগেই ভিডিও দিয়ে দিয়েছি। যারা যারা ওই ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। চলুন এবার হাতগুলো লাগানো যাক। তো জার্সির হাতের জন্য আমি সাদা ক্লে ব্যবহার করছি, কেউ স্কাই কালার ব্যবহার করতে পারো। তো সাদা কালারের সেম একইভাবে একটু বরফি ছক করে নিলাম। বরফি ছকটা হলে কি হয়, জামার সঙ্গে হাতের একটা মেজারমেন্ট আসে। তো ওই সেম একই এর মতো সেপাশেটাও একই এরকম করে নেব কাট করে। তারপর জামার সাইডে বর্ডার দেওয়ার জন্য আমি কালো ক্লেকে সরু করে আস্তে আস্তে চিপকে দেব।
এই যে গলার কাছে যেরকম থাকে শেপ, ওই শেপটা আমি করে নিলাম। তারপর বর্ডারগুলো বসিয়ে দিলাম আস্তে আস্তে করে। তারপর হাতের বর্ডারগুলো সেইভাবে বসালাম, একইভাবেই বাকি অংশগুলো আমি কাট করে নিলাম। কয়েকদিন ধরে লং ভিডিও আর ছাড়া হয়নি, ভাবলাম কি ভিডিও ছাড়বো, কখন ছাড়বো, তো একটু সময়ের অভাবে আর ভিডিও দেওয়া হয়েছিল না। তো আমার আলাদা এই কাজের বাদেও অনেক কিছু কাজ থাকে, তো দিতে পারিনি। তো আজ এটিকে বানালাম। যেহেতু এই ভিডিওটা একটু লং হয়েছে, তো লং ভিডিওতে ভালো করে ডিটেলিংয়ে দেখাবো বলে বানানোর চেষ্টা করলাম। এবার জার্সির ওপরে যেরকম ডিটেলস থাকে অত সব খুব নিখুঁত দেওয়া যায় না, সম্ভব হচ্ছিল না। তো যেটা মোটামুটি দেখতে লাগবে ওই রকমভাবেই বানানো হয়েছে। তো সাইডে এরকম একটা কালো করেছি আর হলুদ কালার করে 10 মেসি লিখে জামাটা তৈরি করে নিলাম, জার্সিটা। তো তারপরে প্যান্টটা তৈরি করছি। প্যান্টটা যেভাবে পরেন হাফ টাইপের, তো ওটার বানানোর চেষ্টা করছি কালো কালারের ক্লে দিয়ে। তো ম্যাচ হবে তাই ওই কালার নিয়েছি, তোমরা অন্য কিছু কালারও নিতে পারো। তো আমি ওইভাবে ওটাকে শেপ দিয়ে, প্যান্টের শেপ দিয়ে তারপরে আমি ওটাকে চিপকে দেব। আমি পিছনে এরকম করে ক্লে জুড়ে দিয়েছি যাতে না নড়ে। আমি এই জিনিসটাকে পুরো পিছন বা সামনে পুরো পুতুলের মতো তা না বানিয়ে একটা ব্যানার টাইপের বানিয়েছি, যেটা সামনে থেকেই দেখতে ভালো লাগে, পিছনে আর দেখানোর প্রয়োজন নেই। ওইভাবে আমি বানিয়েছি। এবার প্যান্টের নিচে আমি এরকম যেটুকু বাকি গায়ের অংশ দেখা যায় ওইটুকু দেখানোর চেষ্টা করেছি। তারপর মোজার জন্য সাদা ক্লে নিয়ে মোজা দেখিয়েছি, দুধারে দুটো এরকম সরু করে মোজার দেখানোর চেষ্টা করেছি। তারপর এর নিচে আমি জুতোকে কালো কালারের জুতো নিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটি যখন কাঁচা ছিল একটু প্রবলেম হচ্ছিল লাগাতে, যেহেতু পুরো তৈরি করা যাচ্ছিল না, যেহেতু পিছনে আমি কিছু দিইনি, তো তার জন্য আমি পিছনে একটা তারের ব্যবহার করেছি। তো তোমরা সেটাও করতে পারো। এবার নিচে ঘাস টাইপের বানিয়েছিলাম, তো স্ট্যান্ড ঘাস টাইপের, তো তারই ওপরে আমি গায়ের সঙ্গে তারটা আমি জুড়িয়ে নিয়েছি। এবার বানাবো, একটা স্কিন কালার নিয়েছি, এবার হাত বানাবো। আমি হাত বানানোর জন্য স্কিন কালারের ক্লে নিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে চিপকে দিয়ে একটা সরু থিকনেস নিয়েছি, পাতলা থিকনেস নিয়েছি, দিয়ে আমি হাত বানাচ্ছি। যেহেতু ব্যানার টাইপ করেছিলাম তো তাই ওই রকম করেছি। তো হাতের জন্য করেছি, হাত শেপটা দিয়ে দিলাম, দিয়ে পেছনে সামনে এরকম হাতটাকে এরকম লাগিয়ে দেব। যেহেতু এটা গোল করেছি ব্যানার টাইপ, তো কিছু করা যাবে না এই হাতকে নিয়ে। তো যেহেতু প্রচুর সূক্ষ্ম পাতলা, তো সেই হাতটাকে কি করেছি কোমরের দিকে চিপকে দিয়েছি। তো সব কিছুটাই দেখানো ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, তাই ওইটা আমি মাথায় নিয়ে ওইটা বানালাম। এবার এটাও ডান হাত বাম হাত একইভাবেই কোমরের দিকে কোমর ধরে দাঁড়ানো দেখানোর চেষ্টা করলাম। এরপর আসি ফুটবল বানানো। আমি আগেই অনেক বড় এর থেকে বড় ফুটবল বানিয়েছি, তো এটা একটু ছোট করতে হবে যেহেতু ওনার শেপের অনুযায়ী পায়ের কাছে থাকবে। তো সেটা আমি বানিয়েছি এরকমভাবে সাদা আর কালো ক্লে দিয়ে বানালাম। বড়টা নাই যতটা বানানো সহজ ছিল, এটা আরও বেশি কঠিন। তো তার কারণটা হচ্ছে আমি একটু ভুল করেছি, এখানে আর একটু বেশি দিতে হতো ক্লে, তো না দিয়ে বর্তমানে আমি চাপিয়ে ফুটবলের শেপেও নিয়ে নিয়েছি, অসুবিধা হয়নি। তো এবার আমি একটু বসে গেছিলো না তলায়, সেই জন্য একটু আমি তুলে নিচ্ছি, ভালো করে আস্তে করে তুলে এটিকে বানালাম। দেখি এবার কেমন লাগে। যেহেতু এটা সিম্পল হয়েছিল, তারপর আমি রং দিলাম ফেব্রিকের, হলুদ সাদা প্যান্টের কাছে দাগ দিয়ে 10 লিখলাম। তো কিছু লাস্ট ফিনিশিং করে নিলাম। এবার দেখি কেমন লাগছে রোলান মেসি। যারা
ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কারা লিওনেল মেসির ভক্ত আছো কমেন্টে জানাও এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা।